সামনে আসতেছে কুরবানির দিন। কুরবানির সময় হয়ে গেছে আর এইদিকে তো ছাগলগুলো ঘাস না খেয়ে শুকায় যাচ্ছে। দেখুন মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে। এখানে একটি ছাগল দেখতে পাচ্ছেন। ছাগলটি কিন্তু অনেক বয়স হয়ে গেছে আর স্বাস্থ্যও ঠিক আছে। আর তাকে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াতে হবে আর ঘাস সে খাচ্ছে। আপনারা বলুন তো কমেন্টে, যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই তো ভিডিও আমার কারো না কারোর সামনে যাবে। তারা বলুন যে এই ছাগলের দাম কীরকম হতে পারে। আমি দাম যদি মনে করি যে আপনাদের কথার সাথে দাম মিল আছে তাহলে ওই অনুযায়ী আমি বিক্রি করে দেব। আর যেহেতু কোরবানির সময় কিছু তো ছাড় দিতেই হবে, কারণ বরকতের বরকতের একটা অংশ, বরকতময় একটা সময়। আর এই ছাগলটা সবসময় আমার সাথেই থাকে। আমি ওই যে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আমার ছায়া পড়ে আছে। আর দেখুন ঘাস খায় কত সুন্দর, পেট ভরে ঘাস খাচ্ছে। ও, তা কিরকম দাম হতে পারে একটু বলবেন সবাই কমেন্ট করে। একদম পুক্তা মারা, মাংসে টুইটুম্বুর। আমি একদম পিছন থেকে দেখানো শুরু করছি। এটা কিন্তু পাঠি ছাগল। আপনার এলাকায় কি বলে জানি না। পাঠি ছাগল হচ্ছে মেয়ে ছাগল, এগুলো বাচ্চা দেয়। এ কিন্তু 3টা বাচ্চা দেয় একসাথে। ছাগলও কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি 4টা বাচ্চাও দেয়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমত এবং কৃপা, যে যার দরুন আমরা এত সুন্দর সুন্দর পশু পাখি আমরা পাই। সে এখানে অনেকক্ষণ খেয়েছে আর খাওয়ার পর ঘাসগুলো শেষ হয়ে গেছে। নাকে যখন ঘাস ঢোকে তখন সে হাঁচি দেয়। আর তার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, এগুলো কিন্তু বড় হয়ে গেছে। তো কুরবানির সময় আস্তে আস্তে এটা বিক্রির যোগ্য হয়ে যাবে। খুবই সুন্দর কিন্তু দেখতে, আর স্বাস্থ্যগত দেখেও খুবই ভালো লাগছে, যে কেউ নিতে আগ্রহী হবে। তো আপনারা অবশ্যই কমেন্টে দাম বলে যাবেন, এটা দাম কত হতে পারে আর কিরকম বিক্রি করে। এই দেখি নাহলে ওই এখানে আসে এই কাজ করতে, নাহলে ও আসে ওর মতো কাজ কি আসে। আর এদিকে আমার ভিডিও করা হয়ে গেছে, অনেকগুলো ভিডিও করতে পেরেছি। আপনারা দেখছেন পলাশ ও মাগির ভাতা।